প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য ইতিহাস সাজেশনটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা জানো যে 2023 সালে তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে চলেছে এবং এই পরীক্ষাটি তোমার জীবন নির্ধারণ করে তুমি কোন পথে এগোবে। তাই 100% কমেন্ট পাওয়ার জন্য সাকসেস কি 100% A to Z ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন এসে থাকুক না কেন, তোমরা এখান থেকে হুবহু কমেন্ট পেয়ে যাবে। তাহলে দেখো 1 নম্বর প্রশ্নটি, কলকাতা বিজ্ঞান কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি এখানে দেখো হলুদ কালিতে হাইলাইট করা রয়েছে। তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে 1814 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে ঘ 1921 খ্রিস্টাব্দে। ক্যাসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে ক জগদীশ চন্দ্র বসু। 4 নম্বর প্রশ্নটি দেখো, এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে গ হল হেড। 5 নম্বর প্রশ্নটি দেখো, বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে ক জগদীশ চন্দ্র বসু। পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষে কোথায় স্থাপিত হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে ঘ গোয়াতে। 7 নম্বর প্রশ্নটি দেখো, আধুনিক ছাপাখানার জনক কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে গ গুটেনবার্গকে। তারপরে দেখো 8 নম্বর প্রশ্নটি, ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে ক চার্লস ইউলস্কিন্সকে। 9 নম্বর প্রশ্নটি দেখো, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে গ চন্দ্রশেখর রমন। 10 নম্বর প্রশ্নটি দেখো, বিশ্বভারতী প্রথম উপাচার্য কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি যাবে ক রবীন্দ্রনাথ ঠাকুর। 1 নম্বর প্রশ্নটি দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি যাবে ক প্রথমনাথ বসু। 12 নম্বর প্রশ্নটি দেখো, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি যাবে গ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 13 নম্বর প্রশ্নটি দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে খ রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো 14 নম্বর প্রশ্নটি, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় কবে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে 1955 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 15 নম্বর প্রশ্নটি, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে ঘ এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো 16 নম্বর প্রশ্নটি, আধুনিক বিজ্ঞান চর্চার জনক বলা হয় কাকে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি যাবে ঘ মহেন্দ্রলাল সরকারকে। বেঙ্গল টেকনিক্যালের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায়কে। 18 নম্বর প্রশ্নটি দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে খ 1906 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 19 নম্বর প্রশ্নটি, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো সঠিক উত্তরটি যাবে গ মদনমোহন তর্কালঙ্কারকে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা পড়ো, এখান থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। দেখো 1 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নটি, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, ছাপা বই শিক্ষা বিস্তারে কী ভূমিকা নিয়েছিল? 4 নম্বর প্রশ্নটি দেখো, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? জাতীয় শিক্ষা পরিষদ কাদের উদ্যোগে গড়ে উঠেছিল? ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারী ভূমিকা কী ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা পড়ো 2 নম্বর থেকে, তোমরা এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো বিশ্লেষণধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 4। দেখো টিকা লেখো বসুবিজ্ঞান মন্দির। 2 নম্বর প্রশ্নটি দেখো, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটি, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো টিকা লেখো জাতীয় শিক্ষা পরিষদ। এই প্রশ্নগুলো তোমরা পড়ো। এবং দেখো 7 নম্বর প্রশ্নটি, বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য তাৎপর্য আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো পড়ো, তোমরা এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। ব্রিটিশ শাসনকালে বাংলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি সম্পর্কে আলোচনা করো। তোমরা এই প্রশ্নগুলো পড়ো, তোমরা এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে।